नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आमार रेसिपि एई तीव्र गरमे कम तेल मशलाय भेंडी दिए टाटका कातला माछेर झोल। हालका पातला रान्ना। बंधुरा देखुन आमार साथे थाकुन, पुरो भिडियोटा देखार अनुरोध रइल। एर जोन्नो आमी निये नियेछि देखुन दुटो छोटो टाटका कातला माछ। এটা পুকুরের মাছ, টাটকা মাছ। আমি দুটো মাছকে চারটে চারটে আটটা টুকরো করেছি ছোট ছোট করে। আর এদিকে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ভেন্ডি, যেগুলো ছোট ভেন্ডি সেগুলোকে গোটা রেখেছি আর বড়গুলোকে দুভাগ করে দিয়েছি। আর নিয়েছি টমেটো কাটা আর কাঁচা লঙ্কা চেরা। এই দিয়ে আমি আজকে আমার ঝোলটা তৈরি করব। দেখুন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। एरपर दिए दिच्छी परिमाण मतो लवण और परिमाण मतो हलुद। लवण और हलुदटा दिए सुंदर करे माछटाके माखिए नेब। जे समस्त बंधुरा आमार चैनेले नतून एसेछेन भिडियो देखछेन तादेर काछे आमार अनुरोध रइल सबस्क्राइब करे देওয়ার জন্য। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন কড়াইতে নিয়ে নিয়েছি সরষের তেল। সরষের তেলেই আমি বন্ধুরা পুরো রান্নাটা করব। তেলটা ভালো করে গরম হলে এবার দিয়ে দেব মাছগুলো। দেখুন প্রথমে আমি সব মাছ দেব না, 4 পিস মাছ দেব। 4 পিস মাছকে আমি উল্টে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি। মাছটাকে খুব কড়া ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। মাছ ভাজাটা হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও 4 পিস মাছ আছে, মাছগুলোকে ভেজে নেব। দেখুন 2 পিস লেজা আর 2 পিস মাথা, এটা আমার ভাজতে বাকি ছিল, আমি তেলেতে দিয়ে দিলাম। একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে, এবার এই মাছগুলোকেও তুলে নেব। এবার কড়াইয়ের তেলে দিয়ে দিলাম কালো জিরে, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো। আলুগুলোকে তেলের মধ্যে সুন্দর করে ভাজতে হবে। একবার নেড়ে চেড়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আলুটাকে ভেজে নেব। দেখুন 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম কাটা ভেন্ডিগুলো। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আলু ভেন্ডি ভালো করে আমি ভেজে নেব। এখনই আমি লবণ দেব না, একবার ঢাকা দিয়ে ভাজছি, তাহলে আলুগুলো নরম হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে একবার আমি নেড়ে চেড়ে দিলাম। আলু আর ভেন্ডিকে একটু লাল করে ভাজতে হবে, তাহলে ঝোলটা টেস্ট হবে। ঢাকা খুলে দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। 2টো টমেটো কেটে রেখেছিলাম, 2টো টমেটো আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু ভেন্ডি ভাজাটা দেখুন সুন্দর মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। এটাই মশলা, আর বিশেষ কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, শুকনো লঙ্কা এখানে ব্যবহার করব না। যেহেতু পাতলা ঝোল আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। জলটা দিয়ে দেখুন কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, সামান্য মিষ্টি দিলাম। আপনারা এটা নাও দিতে পারেন, কিন্তু মিষ্টিটা দিলে ঝোলটা ভালো লাগে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, ওই জন্য বেশি কষাবো না। বাটা মশলা হলে একটু বেশি টাইম ধরে কষাতে হয়।
দেখুন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা একটু বেশি করে দেব, যেহেতু পাতলা ঝোল করছি। এবার ঢেকে দেব, 3 থেকে 4 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে ঝোলটা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার দিয়ে দেবো মাছগুলো, ভাজা মাছগুলো এতে দিয়ে দিলাম। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, আবার 2 মিনিট আমি ফুটিয়ে নেব। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে বন্ধুরা। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডিগুলো একটাও গলেনি, সুন্দর মতো ভাজা হয়েছে। এবার দেখুন দিয়ে দিলাম ধনেপাতা, কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর যদি ধনেপাতা পাওয়া না যায় ধনেপাতা দেবেন না, ধনেপাতা ছাড়াও খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট পর দেখুন, রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।